নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা সুন্দর ন্যাচারাল পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো প্লিজ সাথে থাকুন। দেখুন, এই দিকটা কিন্তু ধান কাটা হয়ে গেছে আর এই দিকটা এখনো কাঁচা আছে। কোথাও কাঁচা মানে আগিয়ে পিছিয়ে করে রোয়া হয়, তো সেরকমভাবেই পাকছে। তো এটা কিন্তু জল ছিল, মেশিনে ছিঁচে কেটেছে, কারণ ধানটা অনেকটাই পেকে গেছিলো। আর দাদুরা এখন ধান বাঁধছে। যারা আগে রয়েছে তারা আগে কেটে নিয়েছে। সীমা তেলা কুচো ফল এটা পেকেছে, দেখো পেকেছে। ফলটা নিয়ে আমাদের বাড়ির ধারে দিতে হবে। হ্যাঁ, আমাদের ঘেরার গায়ে দিলে হয়ে যাবে। ওরগুলো দানা খেয়ে নিয়েছে তো ওরা। আর একটা আছে ভিতরে, দেখতে পেয়েছো? পেয়েছি, কিন্তু কাঁটা তো। দেখো সাবধানে, বাবু যেও না, কাঁটা অনেক। ওইটা দানা আছে, এটা দানা। কি সুন্দর লাগে দেখতে। পাকা আপেলের মতো কালার। কি দারুণ লাগছে দেখো দেখতে। ওখানে আমি পা দিয়েছিলাম, দেখো জোঁক দেখো। ওরে বাবা, কটা জোঁক! এই একটা, ওই একটা, দেখ আমার পা দিয়েছি লাগেনি। ফলটা বিরাট দেখতে এখানে আছে। পা দেওয়ার সঙ্গে সঙ্গে জোঁকগুলো দেখো। ধান বাঁধা শুরু হয়েছে, এবার তুলে নেবে দেখো। ওরা ওখানেই তুলবে। সেই ওখানে একটা উনুন, বিচালি ওখানে বাঁধছে। একটা উনুন বানিয়েছে নাকি? এবার এখানে রান্না বান্না হবে নাকি? ও, এখানে শুকাচ্ছে। এখানে শুকাচ্ছে। বাহ, ধান কাজ করতে করতে যখন রেস্ট নেয় তখন বানিয়ে নেয়। বানায় বসে বসে। সময় ফাঁকা যাচ্ছে না, এই আর কি। হ্যাঁ। এখানে চারিপাশে হলুদ আর মাঝখানে এই চৌকো করে সবুজ সবুজ। এবার কি নামটা মনে আসছে না। চাদর দিয়েছিল। কি নামটা মনে আসছে না বললে হবে? লাস্টে ওটা পুঁতেছে, ওই জন্য ওদের একটু দেরি হচ্ছে। ওই 3 রাস্তার মাথার দিকে হাঁটতে গিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। বাড়ি কিন্তু এক গাদা কাজ পড়ে আছে। সকালবেলা এসে বাবা একটুখানি, ও বড় হয়ে গেছে, কুপা ছিল। কাজ করে পাচ্ছি না। কাজ করে কিন্তু পাচ্ছি না, কিন্তু তাও মনে হচ্ছে একটুখানি হেঁটে আসি তিনজনে। আজকে বিকালে পড়া নেই, এগুলো এখান দিয়ে দিয়ে দিই। তুমি জানো না ওটা? বড় হয়েছে। আয়ুষ ওটা জানে না। আমি আজকে দেখছি। ওই দেখো, এই কি ছোট্ট একটা সেই ঝিঙে ছোট পেয়ে গেছে। খারাপ হয়ে গেছে। এই ফুল গাছ দেখো, এগুলো চাপ তুলে মাটি উল্টে দিয়েছে শুকনো হওয়ার জন্য। অনেক ডিপ ডিপ করে। এইদিকে ধনে পাতা দেবা, এদিকে আর কমবেরো না। ঘাসগুলো মারা যাবে। পিরেক, এই রে, এ হয়ে গেছে, কেটে গেছে।
এই হাসিটার মানে হচ্ছে বদমাইশি। ক্যারি ব্যাগে করে জল এনে উঠোনে ঢালছে। সেই ছোট ছোট কলা গাছ দুটো কিন্তু হয়েছে, ওই সেই দিদি আমাদের বাড়িতে এসে দিয়ে গেছিল। এই কোনো কলা গাছ আবার পড়েছিল। এই রে কত শিকড় বেরিয়েছে দেখেছো? তারপরে তুমি যদি এরকম আঘাত করো। বলছি চিল্লাচ্ছিস কেন, আর খাবি? বলছি না বলেছে? না বলিনি। না বলেছে পুরো? ছাগল না বললো? হ্যাঁ তাই তো শুনলাম। মানে মার খেতে চায় না। আর মারবো? বাবির জল এনে দাও। আর মারবো কেন ছাগলে? না জল এনেছি বললাম। আবার তুমি মারিও না, আমি বসে যাবে, আমি কুপিয়ে আসছি তো। ফুল গাছ ছিল কিন্তু। আছে তো, কিন্তু এটা দুটো ভালো কচু আছে, ভালো মুখ হয়েছে। ভালো মুখ। মানে বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ থাক তিনটে পিলি। পরে আবার তুলে খাবো। হ্যাঁ ওই তিনটে পিলি থাক। মাটি একটু শুকনো হোক। হ্যাঁ গাছ এমনি পিলির ভিতর দিয়ে যা দেবার বিন কড়াই কুপিয়ে দিয়ে দি। যে কচুগুলো হয়েছে না ওইগুলো একটু বাড়ছে। বাড়ছে হ্যাঁ। ওই দেখো দেরি করে তুলছে, হ্যাঁ একটু বড় বড় হয়েছে। এখন 3:30 বাজে, মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে। দিন কত ছোট হয় বলো? এ তোর কি বললাম আয়ুষ, তোমার কি বললাম যে ওই পচা বাগানে জামা ফেলেছো একা একা তুলবে? মামা দেখে না, মামা তুলে দেবে। হ্যাঁ ও সর্বনাশ, এই জন্য ওইদিক গেছিল। ওই স্কুল থেকে এসছে, এসে জামাটা খুলে এরম মাথার উপর দিয়ে ঘোরাচ্ছে জানলা দিয়ে পুরো ধান বাগানে। এবার আমি বলেছি, ওর বাবা বলেছে বলছে এরম বদমাইশি করিস তো তুলে আনবি। এবার তোদের ডাকতে ওই জন্য এবার ডাকতে গেছে, বলে মামা আমি ডেকে আনি। এবার গণেশ দা যাচ্ছে সেই জামা তুলতে। দেখ তো বাবা কিরম বদমাইশি করে, দেখ কোথায় ফেলেছে। তোলে আনা যাবে কি ওখান থেকে? আমি যাই দেখি। থাকে নাকি ওরকম করে রাখে, এই তো আর পরে পাবি না একটা। কত টাকা এই খুব বুদ্ধি না, শুট করে গিয়ে মামা মামি ডেকে এনেছে। তা কি হয়েছে, তোমার কি প্রবলেমটা শুনি। আমি তো নামাতাম ওই ধান বাদায়। না বাবা আমার বাচ্চা, এটা আমার বাবা। ওরে বাবা রে, আর বকা যাবে না। পাশে রয়েছি, ওরে সর্বনাশ ঠিক করে। আছে? যদি বকেছিস কোনোদিন তাহলে হয়তো তোকে হয়তো দেখবি কি করি। ওরে বাবা কি অবস্থা, এই দেখ, কত রড নষ্ট হয়ে গেল। এই ক্ষতিটা হওয়ারই ছিল, সেই যখন কিনেছে তখন থেকে বলেছি। তা আমার ওখানে ছিল তো ভালোই ছিল। তো ওপরে নষ্ট হয়ে যাচ্ছে বলে জলের তলায় ডুবাতে বলেছিল কারা? তো ওই তো না, সে জল শুকিয়ে লোহা জিনিস আবার জলে এ আমার বাবার জামা কোথায়? সে তুলে দিয়েছে। ছুঁয়ে দিয়েছে। কই তুই নিচে হাতে করে? হ্যাঁ ওই যে।
ঝোল না খেলে, ডাল না খেলে, আর আমার বাবা আর আমি ডাল না খেলে হুম, ভালো লাগে না। আমারও ডাল পে। আমার এত গ্যাস হয় কিন্তু আমি হচ্ছে ডাল খাই একদম পুরো পান্তার আমাকে দিল না তোর মামা, এটা সত্যিকার রে বোন, দিলই না। তরুল নিয়ে গেছিলি, রান্না করেছিস? বলে আমি ছিপি কাঁকড়া দিয়ে খাবো। ইস, কি অবস্থা, কোথায় ঢুকে উলু গাছ, এ ভগবান, উলু গাছে জড়িয়ে গেছে। দুজনে মিলে টানাটানি করছে, অনেকটা ভারীও আছে। আর উলু গাছ জড়িয়ে গেছে না বোন। হুম হুম, ঠিক বলেছে দাদা। ধানগুলো নষ্ট হবে গো। ধানের থেকে বেশি এমন করে কাজ করেছে, রড বেশি আনিয়েছে, ঘরে কাজে লাগানো ছিল সেখানে। ওরা তখন ইচ্ছা মতো লিখে দিয়েছে, এমন ঠিকাদার, আর সব নষ্ট করে দিয়ে চলে গেছে। ধানগুলো নষ্ট হচ্ছে গো। আচ্ছা, বাবু সরে যা, বাবু সরে যা। ভাই সরে। কিছু হবে না, ধান বুঝলি দি, ও এই সোজা হয়ে যাবে, একটা আধা যাবে। হুম, মিস্ত্রি গুলো হয়তো ঠিক করবে না, তাহলে আর কি হবে। চল। একদিন হচ্ছে বলে কি হয়েছে, পুরো জং ধরে গেছে না, তো বলছি তো হাত ঝড় করে পড়বে। আরে ভাই টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। হুম, অনেক ভারী আছে। থ্যাংক ইউ আমার বাবা, থ্যাংক ইউ। জামাটা পরলে হতো তাহলে হয়তো ডাকতো না। বুঝলি, সত্যিকার মানে আজকের জন্য আয়ুষ ডাকতো। এটা ঠিক কথা। ওই জন্য না ডাকতে তাই মনে হয়েছে যে মানে বাড়িতে বকেছে ওই জন্য এসছি। হ্যাঁ, ও যেই বলেছে ও মামা আমার জামাটা হয়তো পরে গেছে, এরকম ঘোরাতে ঘোরাতে। টাটা, আসি। হ্যাঁ, মামাকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ, নিয়ে Good থ্যাংক ইউ night. বলবে না। গুড নাইট। এই এখন গুড নাইট নয়, হ্যাঁ, আবার কি, এটা ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং। তাহলে তুমি বলো ভাই এত টাকা। এই রডগুলো লাগবে না, শুধু শুধু কিনিয়েছে আমাদের। আরে কিনেছে, আরে আমি একটা কথা বললে এই যে কাকি আর কাকা এসছে জামাই বাড়ি, তারে লাগাবো বলে রেখে দিই। বসে গল্প করে, আমি চা বানিয়ে নিয়ে আসি। যাও, বহুদিন পরে চা খাওয়া যাবে মনে হচ্ছে। তুমি সবসময় এরকম করো। আমরা আমি করি না। আমরা এত কাজের চাপে থাকি, ভালো দেখে। বুঝলেন তো, আমরা এত কাজের চাপে থাকি, চা করে খাওয়ার ইচ্ছা থাকে না, জল ভরে পড়ে গেছে। তুমি খুলে রেখেছো না? বা- এই না, চা নাও। খাও লাল খাও। চাটা নাও। ভালো, সন্ধ্যার সময় খাও। মিলিয়ে কলা ছিল, কলা খাই দি। এর আজকে আমি ওদের বাড়ি কাজ করেছি, খোকা আর বিরাট গল্প হচ্ছে। কালকে থেকে ডাকছে তো, আসে না। আজ দুপুরবেলা আসতে আসতে মনে হয় তোমার এখানে ছিল বাবার দোকানে, বলে বিকালে যাবি না। দুজনে কি করছো? কোনো আমাকে খেলছি। খেলো। মিলি কেমন আছো? ভালো আছি। এই চাপ করে দে। ওর কাছে অনেক ইয়ে ছিল। আর কালকে রেখে খেলা করবি, চলে আয়। ডানটা খেলে চলে যাচ্ছে, এসছে তাই ওর একটু আগে নিয়ে আসবে তো। হ্যাঁ রে মিলি, তা তুই তাড়াতাড়ি আসিস নি কেন? বিকালেও তো ছুটি থাকলো, ছুটি আছে পুরো। ও থাক, আমি দিয়ে আসবো। কি থাকো, চলে যাচ্ছ কেন?
আমি বিকেলবেলা একবার ভাবছিলাম যে সে ছোট কোদালটা আনতে যাওয়া হয় না। হুম হুম যাবো করছি এক সপ্তাহ ধরে আমার মারা যাচ্ছে কেন বলতো? বেশি ভিজে আছে বলে নাকি? তুমি আর জল দিও না তো, দেখি কি হয়। এই তো জল দিইনি তো, আজ কদিন হয়ে গেল তো। আর এক কাঁড়ি করে জল দিয়ে দিচ্ছ। জল থাকলেই তো ভালো, গাছ ভিজে থাকলেও হবে আর কি। আবার কি সুন্দর দেখাচ্ছে ধনের ফুলগুলো। এখানটা কি দেবে বলছো? এখানটায় মটরশুঁটি দিয়ে দেবো কানা ধরে। হ্যাঁ? মটরশুঁটি এত দূরে আর জল দিতে লাগবে না, হয়ে যাবে। লম্বা করে অনেকটা মটরশুঁটি দেওয়া যাবে, জানো। বেগুন গাছ দেখে কেটো। এখানে কি ছড়িয়েছে? বেরিয়েছে তো? ও শসার দানা আর কিছু না। না ধনে সর্ষে, না না, ওসব কিছু সর্ষে গাছ না কি একটা বেরিয়েছে? ওসব কিছু দেইনি, এমনি বেরোলে বেরোতে পারে। বেগুন গাছটা দেখো। বেগুন গাছ ঠিক আছে। একেবারে কুচিয়ে এসো, আর পা দিও না। ওইটা হুম, সুন্দর হচ্ছে। কারি পাতা গাছটা সুন্দর হয়েছে এবারে। কারি পাতা গাছ বলে বাড়িতে রাখতেন, হ্যাঁ, জানি না তো। বড় হতে বলে, বারণ করে। বেশি বড় করা তাও যাবে না। তাও হবে, ঘটের মতো হয়ে থাকবে, কেটে কেটে। কোনো কাজে লাগে না। কেন, পাতা ফোড়নে খাওয়া হয় না? ওসব শৌখিন গাছ, সৌন্দর্য কিছু নেই। এই জায়গাটা তো অনেক কটা গাছ আছে। ধানগুলো কি অসাধারণ লাগছে আমাদের বাড়ির সামনে। ধানগুলো কি সুন্দর লাগছে, আর কদিন পরে আর থাকবে না। সুন্দর লাগছে। আরে ধানগুলো তোমার না? দাদা বলছে কাকে। হ্যাঁ, আর ধানগুলো দেখাচ্ছি।